বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 17ই ডিসেম্বর প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে। প্রথম কিস্তি 60,000 টাকা, আর দ্বিতীয় কিস্তি 20 মে অর্থাৎ গতকাল মঙ্গলবার কিন্তু এই টাকা পাঠানো শুরু হয়েছে। তো আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা জমা হবে? এর পাশাপাশি আপনাদেরও নাম লিস্টের মধ্যে ছিল, কিন্তু প্রথম ধাপে টাকা আপনারা পাননি। সেক্ষেত্রে কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে প্রথম কিস্তির টাকা, এরপর দ্বিতীয় কিস্তির টাকা, সর্বমোট 60,000 করে 1,20,000 টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে। তো আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, এবং এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করলে অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করুন, সরকার রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার ফুলবাড়ি প্রশাসনিক সভা থেকে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন 20 মে অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তো প্রথম ধাপে কিন্তু 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা চলে এসেছে, এবং তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি গতকাল থেকে পাঠানো শুরু হয়েছে। তো যেহেতু গতকাল থেকে টাকা পাঠানো শুরু হয়েছে, ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের আজকেও আসতে পারে, কিংবা আগামীকালও আসতে পারে, কিংবা তার পরের দিনও আসতে পারে। কোনো রকম চিন্তার বিষয় নেই। যদি আপনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে থাকেন, তো দ্বিতীয় কিস্তিরও 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো আপনারা 1 সপ্তাহ কিংবা 3-4 দিন অপেক্ষা করুন, এবং আপনারা ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করে দেখে নিন যে টাকা ক্রেডিট হয়েছে কিনা। এখন প্রশ্ন হলো, যাদের যাদের নাম লিস্টে রয়েছে কিন্তু প্রথম ধাপে আপনারা টাকা পাননি, সেক্ষেত্রে কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে? এ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আরও কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। অর্থাৎ প্রথম লিস্টে আপনারা যদি টাকা না পেয়ে থাকেন প্রথম ধাপে, তাহলে আপনারা কিন্তু পরবর্তী ধাপে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু প্রথম কিস্তির টাকা আসতে চলেছে। আরও যে 16 লক্ষ ব্যক্তিদের নাম বাকি রয়েছে, টাকা আসেনি লিস্টে নাম থাকা সত্ত্বেও, তাদের টাকা কিন্তু আগামী ডিসেম্বর মাসে আসতে চলেছে প্রথম কিস্তির। তো প্রথম কিস্তি আপনারা কিন্তু 60,000 টাকা পেতে চলেছেন। এরপর দ্বিতীয় কিস্তি আপনাদের ঠিক একইভাবে মে মাসে কিন্তু চলে আসবে। তো পরবর্তী মে মাসে আপনাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা জমা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকাটাই কিন্তু রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে দিচ্ছে। এখানে কেন্দ্র সরকার কোনো রকম টাকা কিন্তু দিচ্ছে না। তো এই টাকা কিন্তু রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে দিচ্ছে বাড়ি বানানোর জন্য। এবং এটাও বলা হয়েছে, এর পাশাপাশি যদি আরও কোনো রকম ব্যক্তি থেকে যারা যোগ্য রয়েছেন ঘর পাওয়ার জন্য, তারাও কিন্তু এখানে এই আওতায় ঘর পাবেন। সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন? আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দিদিকে বলো একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করবেন। কল করে আপনি আপনার অভিযোগ জানাবেন যে আপনাদের কাঁচা বাড়ি কিংবা আপনাদের কীরকম বাড়ি এবং কোন জায়গায় আপনি বসবাস করেন, সমস্ত কিছু তারা কিন্তু জিজ্ঞাসা করবে। তো এই নাম্বারে কল করে আপনার অভিযোগ করবেন। এরপর কিন্তু আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে ভেরিফিকেশন করার জন্য। এরপর আপনারাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকা পেতে চলেছেন। তো এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখানে ফলো করে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।